আবারও রাজনীতিতে ফিরে আসা নীল নকশা আঁকছে আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটা ইতিমধ্যে সাজিয়ে ফেলেছে তাদের প্ল্যান। তারই অংশ হিসেবেই একের পর এক দেশের নানা প্রান্তে খুলছে আওয়ামী লীগের কার্যালয়। তবে তাদের মূল টার্গেট অনেক ভয়ঙ্কর। টানা ১.৫ বছর ধরে কোণঠাসা থাকার পর কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীরা দেশের রাজনীতিতে ফিরতে রীতিমতো মরিয়া। তারই অংশ হিসেবে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসকে টার্গেট করে ছক কষছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ। প্রস্তুত আছে তাদের মাস্টার প্ল্যানও। ঠিক এই ধরনের তথ্য দিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে গণমাধ্যম আমার দেশ। সেখানে উল্লেখ করা হয়, আগামী স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ। এমন আভাসই নাকি দিচ্ছে বিভিন্ন সূত্র। ২৪-এর গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ২৬শে মার্চ ঘিরে সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো দলের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনা করার কোনো সুযোগ নেই। জানা গেছে, আওয়ামী লীগ স্বাধীনতা দিবসের আবেগ এবং চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনীতিতে ফেরার সুদূর প্রসারী এবং বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছে। দলটির নীতি নির্ধারকরা দিল্লি এবং বিভিন্ন গোপন আস্তানা থেকে মাঝারি এবং তৃণমূল পর্যায়ের কর্মীদের সক্রিয় করার চেষ্টা চালাচ্ছে। উদ্দেশ্য ২৬শে মার্চের প্রাক্কালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে রাজনীতির ময়দানে আনুষ্ঠানিকভাবে ফিরে আসার ঘোষণা দেওয়া। তবে পুলিশ এবং জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলো আওয়ামী লীগের এই পরিকল্পনার ব্যাপারে জিরো টলারেন্সে থাকবে বলে জানা গিয়েছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।